প্লাস সব খবর সব সময়। মুখ্যমন্ত্রীর বার্তার পর কাজে ফিরলেন শিক্ষক শিক্ষিকারা। বীরভূমের পাড়ুই থানা এলাকার অবিনাশপুর শ্রীরাম উচ্চ বিদ্যালয়ে কাজে যোগ দিলেন চাকরিহারা বায়োলজির শিক্ষিকা মমতাজ খাতুন। অন্যদিকে সিউড়ির পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়েও কাজে যোগ দিলেন চাকরিহারা শিক্ষক সহ অন্যান্য কর্মীরা। গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছিলেন, সরকার আপনাদের কোনো টার্মিনেশন লেটার দেয়নি, তাহলে কাজ করতে অসুবিধা কোথায়? উল্লেখ করা যায়, সুপ্রিম কোর্টে 2016 সালের এসএসসির পুরো প্যানেল বাতিলের নির্দেশের পর রাজ্য জুড়ে প্রায় সব স্কুলগুলোতে পঠন পাঠন কার্যত ধুঁকতে বসেছিল। সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারা শিক্ষকদের সমাবেশে হাজির হয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বার্তা দিয়েছিলেন সার্ভিসে ফিরতে। ভরসা দিয়েছিলেন যোগ্য শিক্ষকদের তিনি পাশে আছেন, তাদের সঙ্গে অন্যায় কোনোভাবে তিনি হতে দেবেন না। অবিলম্বে কাজে ফিরে পঠন পাঠন স্বাভাবিক করার নির্দেশ দেন যোগ্য শিক্ষকদের। আর মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই আজ থেকে জেলার বিভিন্ন স্কুলগুলোতে কাজে ফিরলেন শিক্ষক শিক্ষিকারা। খুশি ছাত্রছাত্রীরা। চলুন প্রথমে শুনব গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর শুনব মুখ্যমন্ত্রীর বার্তার পর এদিন কাজে ফিরে কেমন লাগছে শিক্ষক শিক্ষিকাদের, কি বলছেন ছাত্রছাত্রীরা। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? অল্টারনেটিভ যা করার আমরা করব, এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে, এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে, সম্মানের সাথে। আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব। যদি ক্ল্যারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকব, আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, যাতে আপনাদের কোনো অসুবিধে না হয়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, পাবেনই, চিন্তা করবেন না। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। আমি এটাই বলবো, নিশ্চিন্তভাবে আপনারা বাচ্চাদের শিক্ষা দিন, এবং যোগ্যরা যারা আছেন শিক্ষা দিন, শিক্ষিত করুন। আমি কেন বলছি, কোর্ট আমায় বলতে পারে আমি বাতিল করলাম, তুমি ওদের কেন যেতে বলছো? আমি যেতে বলছি এই কারণে যে যে কেউ সার্ভিস দিতে পারে ফর হিউম্যানিটি, তাদের সার্ভিস কেউ কাটতে পারে না। সুতরাং কোর্টের আইন মেনেই যোগ্যদের জন্য ওদের পথ দুটো খোলা আছে। মনে রাখবেন, কোর্টের আইনেই 2টো পথ খোলা আছে। সেই পথ খোলা থেকে আমরা আপনাদের ব্যবস্থা করে দেব যাতে কেউ চাকরি না হারান। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমাদের কোর্টের অর্ডারও মানতে হবে, কোর্টে ক্লারিফিকেশনও চাইতে হবে, রিভিউ পিটিশনও করতে হবে। সেই জন্য বলছি, যতক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশনটা ক্লিয়ারেন্স না হচ্ছে আপনারা আপনাদের কাজ তো করতে পারেন। কে বাধা দিয়েছে? আপনাদের তো গভর্নমেন্ট থেকে টার্মিনেট লেটার দেয়নি। স্কুল আজকে জয়েন করলাম মানে ভালোই লাগছে। স্কুল তো ফিরে পেতে আমরা চাই। আমরা তো আর কোনো মানে দুর্নীতি করিনি, যে কারণে আমাদের স্কুলে কাজটা আমাদের
কন্টিনিউ হোক, এটা আমরা চাইছি এবং সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 2 মাসের বেতন নিয়ে কোনো কথা হয়েছে? না, বেতন নিয়ে কোনো কথা এখন হয়নি। তবে যদি সুপ্রিম কোর্টের মানে বিচার তখন নয়, মানে রিভিউটা যেটা সাবমিশন করবে সেখানে সরকার পক্ষ থেকে জানানো হবে যে আমরা এদের স্যালারিটা কন্টিনিউ করতে চাই। যদি কোনো অসুবিধা থাকে তাহলে ওনারা জানাবেন, তারপর পদক্ষেপ হবে, এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। কালকে বার্তা পরে আর কি হচ্ছে? আর কালকে বার্তার পরে আমরা জয়েন করেছি। কতটা আশ্বাস পাচ্ছেন? আশ্বাস পাচ্ছি, এখন সেটা সবই কোর্টের উপর নির্ভরশীল। তবু সরকার পক্ষ যেটা বলছে না, বা আমাদেরও যেটা, আমরা যেহেতু দুর্নীতি করিনি সেটা আমাদের একটা আস্থা রাখছি সুপ্রিম কোর্টের উপরে যে আমরা তো দুর্নীতিতে কোনো জড়িত নয়, যে কারণে একটা রাস্তা রাখছি। কোনো না, আমরা কোনো নোটিশ এখন পাইনি। আমাদের স্কুলের প্রধান স্যারের কাছেও কোনো কিছু আসেননি, কোনো নোটিশ। সে যেমন নোটিশ আসবে পরবর্তী পদক্ষেপে সেরকম আমরা কাজ করি। আপনি জানেন আচ্ছা, কি নাম আপনার? আমার নিমাই দাস। আপনি কোন আমি 9-10 বিভাগের ম্যাথমেটিক্সের টিচার, গণিত। হ্যাঁ, গতকাল আমরা নেতাজি ইনডোর স্টেডিয়ামে গিয়েছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন যে উনি যোগ্যদের পাশে চিরকাল আছেন এবং থাকবেন, এবং উনি আমাদেরকে বলেছেন কাজে যোগদান দিতে। সেই জন্য আমরা বিদ্যালয়ে ফিরে এসেছি এবং আমরা আমাদের আগের মতোই আমাদের পঠন পাঠনের সঙ্গে আমরা যেমন যুক্ত ছিলাম সেইভাবেই আমরা কাজগুলো চালিয়ে যাব। এতদিন অবশ্যই খুবই ভালো লাগছে। এই যে একটা রায় ছিল সেটার জন্য আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ছেলে মেয়েদের সঙ্গে এতদিন ধরে আমরা ক্লাসে এসেছি, তাদেরকে পাঠদান করেছি। এরপর গতকাল আমরা যখন মুখ্যমন্ত্রীর আশ্বস্ত পেলাম, সেই জন্য এরপর আমাদেরকে খুব ভালো লাগছে এবং আমরা পুনরায় এই বিদ্যালয়ে আসতে পেরে খুবই ভালো লাগছে, খুবই খুশি। নির্দিষ্ট সময়ে এসেছি। রেগুলার আসছেন? অবশ্যই রেগুলার আসবো। না, সেরকম ভাবে কোনো বার্তা আমাদের কাছে আসেনি এখনো। আমরা যেমন রেগুলার ছিলাম সেরকম ভাবেই আসছি। না, সেরকম ভাবে কোনো নোটিশ পাইনি, বা টার্মিনেশন অর্ডারও আমাদের কাছে আসেনি। সেই কারণে স্কুল চালু করবেন? অবশ্যই, সে কারণে স্কুল চালু। হ্যাঁ, কি বললো ম্যাডাম বললো যে তোমাদের দুঃখ হয়েছে, কোনো আমি ছিলাম না, কারণ ম্যাডামকে পেয়ে খুশি? হ্যাঁ, খুব খুশি। কদিন ম্যাডাম আসেনি? 3 দিন। আবার গার্ড দিচ্ছে, পড়া করতে নিত্যদিনের মতো? হ্যাঁ, খুব ভালো পড়াইছে এখন ম্যাম, খুব ভালো পড়াতেন। আজকে কি নির্দিষ্ট সময়ে এসেছিলেন? হ্যাঁ যেরকম আসে প্রতিদিন? হ্যাঁ, ম্যাডাম কাছে পেয়ে কি বললো ম্যাডাম তোমাকে? বলেছিল তোমাদের খুব মিস করেছি। কি নাম? কোন? আমার নাম মোহাম্মদ ওয়াসিম মোল্লা, ক্লাস 7। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।